অধ্যায়, কাজ, ক্ষমতা এবং শক্তি। ফিজিক্স, কাজ, ক্ষমতা এবং শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। 4 নম্বর অধ্যায়, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড কি এনার্জি। খুব ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, আমরা মনোযোগ দিয়ে শুনবো আজকে। প্রথমে আমরা শিখবো কাজ কাকে বলে। কাজ কি? আচ্ছা, কাজ মানে ওয়ার্ক, WORK, ওয়ার্ক। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় কাজ মানে কি মনে হয়? কাজ করা। সামথিং ইজ ডুইং, দ্যাট ইজ কল্ড ওয়ার্ক। কোনো কিছু করাকে কাজ বলে, তাই না? আচ্ছা, এখন আমি যদি সারা দিন রাত 24 ঘন্টা এটাকে ধাক্কাচ্ছি, এইটা কি কোনো কাজ হয়েছে? না। হ্যাঁ, কাজ হয় না। কেন কাজ হয় না? প্রথম শর্ত হচ্ছে কাজ হতে হলে স্মরণ হতে হয়। কি হতে হয়? স্মরণ হতে হয়। তাহলে এর কাজের একটা সুন্দর ডেফিনেশন আছে, সুন্দর একটা সংজ্ঞা আছে। কি? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে। যেমন আমি যদি এই বোর্ডটার উপরে বল প্রয়োগ করি, এই বোর্ডটা ঠেলে ওখানে নিয়ে যাই, বস্তুটা এই বোর্ডের যদি এখান থেকে এখানে স্মরণ ঘটে, তাহলেই কেবলমাত্র কি হবে? কাজ হবে। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বল এবং স্মরণের উপাংশের গুণফলকেই কি বলে? কাজ বলে। তাহলে আমরা এক কথায় বলি কাজ সমান হচ্ছে বল ইনটু স্মরণ, ঠিক কি না? তাহলে বল এবং স্মরণের গুণফলের উপাংশ, অর্থাৎ বল এবং স্মরণের গুণফলকে কি বলি? কাজ বলি। কাজ নরমালি দুই প্রকার, বলের দ্বারা কাজ। একটা হলো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। হ্যাঁ, অর্থাৎ উপর থেকে কোনো বস্তু পড়তো নিচের দিকে, এই যে আমার এই হাতের মার্কারটা নিচের দিকে পড়লো, তাহলে এটা অভিকর্ষ ত্বরণের দিকে পড়ছে না? তাহলে এই ধরনের কাজ হচ্ছে কি? বলের দ্বারা কাজ। এখন তুমি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে টেনে তুলবা, তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে হলো নিচের দিকে। আমরা গতদিন বলছি না যে বস্তুর ওজন W সমান mg এবং F সমান কত? mg। সুতরাং এই ওজনই হচ্ছে এক ধরনের কি? বল। ওজন হচ্ছে এক ধরনের কি? বল। তাহলে ওজন হচ্ছে এক ধরনের কি? বল। তাহলে ওজন হচ্ছে এক ধরনের কি? বল। এই যে ওজন এবং বল সেম জিনিস, W সমান mg। এখন তাহলে আমরা দেখলাম কাজ কি? কাজ হচ্ছে কোন একটা বস্তু এখানে আছে, তার উপরে আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম। হ্যাঁ, এটা একটা m ভরের একটা বস্তু, F পরিমাণ বল প্রয়োগ করলাম, বস্তুটা এখান থেকে তার পজিশন চেঞ্জ করে এখানে গেল, m ভরের বস্তুটা এখানে গেল, তাহলে সে সরে গেছে কতটুকু? s দূরত্ব, এটা তার স্মরণ। তাহলে আমার কাজ W হবে F ইনটু কি? s। দুই ধরনের কাজ, একটা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আর একটা বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। আমরা যেটা বলছিলাম অভিকর্ষের দিকে পড়লে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে টানে, এই বলকে বলা হয় কি? অভিকর্ষ বল। তো অভিকর্ষ বলের দ্বারা যে কাজ সংঘটিত হয় সেটা ধনাত্মক কাজ, আর এই অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ সংঘটিত হয় সেটা হলো কি? ঋণাত্মক কাজ। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে কাজ হয় সেটা হলো কি? ঋণাত্মক কাজ। ওকে, আচ্ছা, তাহলে আসো এবার কাজের মাত্রা কি? মাত্রা, কাজের মাত্রা হচ্ছে কাজ সমান হচ্ছে বল ইনটু স্মরণ। কাজ সমান কত? বল ইনটু স্মরণ। এখন দেখো তো, বল সমান, বল কি? F সমান ma, পড়াইছি না? বল F সমান কত? ma। এখন m কি? ভর, আর a কি? ত্বরণ। তাহলে আমরা একদম ডিটেইল করি, বল F সমান হলো ma, তাহলে ভর ইনটু ত্বরণ ইনটু স্মরণ, ঠিক কি না? ওকে, তাহলে ভর হচ্ছে ভর। এখন তোমরাই বলো ত্বরণ কি? ত্বরণ কাকে বলে? বেগের হার। ভেরি গুড, বেগ বাই সময়। তাহলে আমি ত্বরণের পরিবর্তে কি লিখবো? বেগ বাই সময়, বেগ ভাগ সময় ইনটু স্মরণ। আচ্ছা, ভর ইনটু, এবার বলো তো বেগ কাকে বলে? স্মরণের হার, স্মরণ ভাগ সময় সমান। তাহলে এখানে আমি বেগের পরিবর্তে কি লিখবো? স্মরণ ভাগ সময়। আগের একটা সময়, এই একটা সময়, দুইটা সময় হোল একটু উপরে কি আছে? স্মরণ, ঠিক কি না? তাহলে দেখো তো বলের মাত্রা কি? m মাইনাস m, m ক্যাপিটাল M
আর এল এল, সরণের মাত্রাও এল, দৈর্ঘ্যের মাত্রাও এল, সবকিছু এল, তাহলে এল স্কয়ার। আর নিচে সময়ের মাত্রা কি টি, টি স্কয়ার। তাহলে এটাকে যদি আমি লিখি এম এল স্কয়ার টি মাইনাস 2, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার কি কাজের মাত্রা। কথা ক্লিয়ার? কাজের মাত্রা বুঝতে পারছি। এবার কাজের একক কাকে বলে? তাহলে কাজের একক কি? কাজের একক সহজ, যেমন একক। কাজের একক, কাজ সমান কি? কাজ সমান হইল বল ইনটু সরণ। তোমরা সবাই বলো তো বলের একক কি? নিউটন। বলের একক কি? নিউটন। তাহলে নিউটনকে ক্যাপিটাল লিটার, আর সরণের একক হচ্ছে মিটার, ঠিক কি না? সরণের একক মানে দূরত্বের একক, দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, উচ্চতার একক, এগুলো সব কিছুর একক কি হয়? এসআই এককে মিটার। তাহলে নিউটন মিটার, এই নিউটন মিটারকে বলা হয় জুল। কি বলা হয়? জুল, জেড, জুল। আচ্ছা, এখন আমরা যদি বলি তোমাকে এখান থেকে একটা কোশ্চেন করি, যেমন 10 জুল কাজ কাকে বলে? কাকে বলে? 10 জুল কাজ কাকে বলে? এইখানে তাকাও, কাজ কত? কাজ W সমান হইল F ইনটু কি S, ঠিক কি না? কাজের সমীকরণ কি F ইনটু S না? খেয়াল করবা, কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তার সরণ যদি 10 মিটার হয়, বল প্রয়োগ করছি কত? 1 নিউটন, আর সরণ হয়েছে কত? 10 মিটার। মানে আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে তার সরণ হইল 10 মিটার। তাহলে 10 ইনটু 1 কত হয়? 10 নিউটন মিটার, মানে 10 জুল, ঠিক কি না? বুঝতে পারছো? আবার যদি আমি এটা রিভার্স করি, কোন বস্তুর উপরে এটাকে যদি এইভাবে করি যে 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটার 1 মিটার সরণ ঘটে, তাহলেও তার 10 নিউটন মিটার, দ্যাট ইজ 10 জুল। বুঝতে পারছো? যেহেতু এই নিউটন এবং মিটার গুণাকারে আছে, নিউটন এবং মিটার কি আকারে আছে? গুণাকারে আছে। তাহলে কোন বস্তুর যদি বল যদি 1 নিউটন হয় তাহলে সরণ হবে 10 মিটার, আর যদি বল যদি 10 নিউটন হয় সরণ হবে কত? 1 মিটার। এই দুইটার গুণফলকেই বলা হবে কি? জুল। কথা বোঝা গেছে? যদি আমি 100 জুল কাজ বলি, তাহলে কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করার ফলে 100 মিটার সরণ ঘটে, তাহলে তাকে কি বলা হবে? 100 জুল কাজ। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারছি? এটা তোলা হয়েছে? তুলবা? তোলো। আচ্ছা, এবার দেখবো আমরা ক্ষমতা, পাওয়ার। পাওয়ার, ক্ষমতা মানে কি? পাওয়ার। তাহলে একটা কথা বলে না যে জোর যার মূল্য তার, মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মূল্য তার, ক্ষমতা যার সবকিছু তার। এখন ক্ষমতা কি আসলে? ক্ষমতা কি জিনিসটা তোমাদের কাছে কি মনে হয়? ক্ষমতা রাজনৈতিক দলের ক্ষমতা, এই দল আসে ওই দলে মারে, ওই দলে দেশ ত্যাগ করায়, ওই দল আবার আসে আবার মারে আবার। তাহলে ক্ষমতা কি আসলে? কোন ব্যক্তি, বস্তু অথবা উৎসের, তিনটা জিনিস বলছি, কোন ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার হারকে তার ক্ষমতা বলে। কি বলছি? লিখে দেব। কোন ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা, খুব ভালো করে দেখো, বলছে কি কোন ব্যক্তি অথবা কোন বস্তু অথবা কোন একটা সোর্সের কাজ করার হার, এইটুকু মনে রাখবা শুধু, কাজ করার হার। আচ্ছা, তোমাদেরকে বলি নেই হার মানে কি? ফিজিক্সে হার মানে কি? সময় দিয়ে ভাগ। কাকে সময় দিয়ে ভাগ? কাজকে। আচ্ছা, তাহলে মনে করো যে আমরা দুইজন ব্যক্তি, আমি এবং আরেকজন, আমরা কাজ করতেছি। 1 ঘন্টায় আমি 100 জুল কাজ করছি, আর আরেকজন 1 ঘন্টায় 200 জুল কাজ করছে। তাহলে সমান সময়ে কাজ বেশি করেছে কে? অপর ব্যক্তি। তাহলে তার কাজ করার হার বেশি না? তাহলে তার ক্ষমতা বেশি। বুঝতে পারছো? তাহলে কোন ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার ক্ষমতাকে কি বলে? ক্ষমতা বলে। ক্ষমতা সমান হলো কাজ বাই সময়, অর্থাৎ P ইকুয়াল W বাই T। P সমান কত? W বাই T। ওকে, এখন আসো এই ইকুয়েশনটাকে এক্সটেন্ড করি। হ্যাঁ, সমান রাস্তায়, সোজা রাস্তায় যদি তুমি কাজ করো, তাহলে সোজা রাস্তায়
সোজা পথে কাজ করলে সমীকরণ হলো W সমান F ইনটু S। উপরে নিচে উপর থেকে নিচে পড়লে নিচ থেকে উপরে উঠাইলে সেই ক্ষেত্রে কাজ হয় W সমান F ইনটু কি H, ঠিক কি না? কারণ সেক্ষেত্রে সরণ না হইয়া সেই ক্ষেত্রে কি হয় হাইট, উচ্চতা হয়। আচ্ছা, তাহলে আমার এক্ষেত্রে সমীকরণ হচ্ছে W সমান কত? এখন W সমান কাজ সমান কত? F ইনটু S, ঠিক কি না? কথা বলো। W সমান কত? F ইনটু S। তাহলে আমি লিখব W এর পরে F ইনটু S আর নিচে হইলো T। আচ্ছা, এখন F সমান কত? আমরা জানি কি F সমান m n। এটা তো সোজা রাস্তায় কি থাকে? এই যে সোজা রাস্তায় এটা হয় ত্বরণ, আর উপরে নিচে কি হয়? F সমান mg। এটা হয় কি অভিকর্ষজ ত্বরণ, ঠিক কি না? তাহলে সোজা রাস্তায় হইলে হবে mas বাই t। তাহলে p সমান mas বাই t। এটা হবে সোজা রাস্তায় কোনো পরিমাণ কাজ করলে সেই ক্ষেত্রে এইটা কাজের সমীকরণ, ক্ষমতার সমীকরণ। যদি এবার উপরে নিচে হয়, উপরে নিচে কাজ হয়, তাহলে p সমান কি হবে? m এর জায়গায় কি হবে? m এ হবে mg আর s হয়ে যাবে h বাই t, mg h বাই t। কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার এই কাজ, এই ক্ষমতার তো মাত্রা একক আছে না? চলো দেখি কি মাত্রা। ক্ষমতার মাত্রা হইলো p সমান হইলো কাজ বাই সময়। আচ্ছা, কাজের মাত্রা কি? আমরা আগে এসে দেখলাম কাজের মাত্রা কি? m l স্কয়ার t মাইনাস 2, ঠিক কি না? তাহলে এখানে বসে দেই m l স্কয়ার t মাইনাস 2 আর সময় হলো আরেকটা t, ঠিক কি না? তাহলে m l স্কয়ার t মাইনাস 2 আর নিচ থেকে t উপরে উঠতে আরেকটা মাইনাস, তাহলে কি হয়? মাইনাস 3 থার্ড ব্র্যাকেট থাকতে। এটা হলো ক্ষমতার মাত্রা। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো একক। ক্ষমতার একক কি? p সমান হলো কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দেখো তো জুল পার সেকেন্ড, ঠিক কি না? জুল পার সেকেন্ড। এখন জুল পার সেকেন্ড কে বলা হয় ওয়াট, WA ওয়াট মানে W। এই W হচ্ছে ক্ষমতার একক, ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এবার আসো প্রশ্ন তাহলে আবার রয়ে গেল যে ওয়াট কাকে বলে স্যার? যেমন 5 ওয়াট, কোথায় লিখব? এখানে লিখি যে 5 ওয়াট কাকে বলে। অথবা তুমি একটা বাল্বের গায়ে লেখা দেখবা 5 ওয়াট, অথবা 13 ওয়াট, 18 ওয়াট, 16 ওয়াট, 60 ওয়াট, এরকম বাল্বের গায়ে ফ্যানের ওয়াট থাকে না? কি জিনিসটা ওয়াট কি? আচ্ছা, তুমি তোমার ওয়াশরুমে দেখবা যে বাল্বটা লাগায় সেটা কম আলোর একটা বাল্ব লাগায়, কিন্তু তোমার ড্রয়িং রুমে যে বাল্ব লাগায় সেটা অনেক আলো হয় না? আচ্ছা, এর পার্থক্য কি? যেমন ড্রয়িং রুমে আমরা লাগাইছি 60 ওয়াটের আর ওয়াশরুমে লাগাইছি 5 ওয়াটের। এর মানে হলো ওয়াট মানে হলো এই যে দেখো জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। 5 ওয়াট মানে হচ্ছে যে p সমান হলো w বাই t। এখানে 5 জুল কাজ করে 1 সেকেন্ডে। ওই ওয়াশরুমের বাল্বটা প্রতি সেকেন্ডে কয় জুল কাজ করে? 5 জুল। এখন ওয়াশরুমের বাল্ব আবার কি কাজ করে? বাল্ব কাজ করে হচ্ছে বাল্বের ভিতরে কি যায়? ইলেকট্রিক কারেন্ট যায়, বিদ্যুৎ যায় না? তো বিদ্যুৎ প্রবাহ যাওয়ার পর বিদ্যুৎ শক্তি প্রতি সেকেন্ডে 5 জুল হারে আলোক শক্তিতে রূপান্তরিত করে। আর ড্রয়িং রুমে 60 ওয়াট মানে কি? প্রতি সেকেন্ডে। এখানে যদি 60 ওয়াট হতো, যদি 60 ওয়াট হইতো, তাহলে p হইতো w বাই t সমান এটা হইতো কত? 60 জুল পার সেকেন্ড, 1 সেকেন্ড। কথা বুঝছো? মানে 1 সেকেন্ডে 60 জুল কাজ করতো। কাজটা কি করে? অর্থাৎ আলো তৈরি করে। কি পুড়িয়ে? প্রতি সেকেন্ডে 60 জুল হারে কাজ করে। কি কাজ? যে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 1 সেকেন্ডে যে বেশি বিদ্যুৎ ব্যবহার করবে, বিদ্যুৎ প্রবাহ পোড়াবে, আলো তৈরি করবে, সেইখান থেকে আমরা বেশি আলো পাবো কিনা? তাহলে বুঝতে পারছো যে 60 যার ওয়াট যত বেশি বাল্বে, সেখান থেকে আমরা তত বেশি কি পাই? আলো পাই। তাহলে এখানে কি বলছে যে ক্ষমতার এককটা কি? ক্ষমতার একক হচ্ছে যে কাজের একক বাই সময়ের একক। কাজের একক হচ্ছে জুল
আর সময়ের একক সেকেন্ড। নিচে থেকে উপরে গেলে জুল পার সেকেন্ড। এখন জুল পার সেকেন্ড কি বলা হয়? ওয়াট। পাঁচ ওয়াট কাকে বলে? যে 1 সেকেন্ডে কোনো একটা যন্ত্র যদি 5 জুল কাজ সম্পন্ন করে, 1 সেকেন্ডে সে কত করবে? 5 জুল, তাহলে তাকে বলা হবে 5 ওয়াট। যদি 1 সেকেন্ডে 13 জুল কাজ করে 13 ওয়াট, 1 সেকেন্ডে 100 জুল কাজ করে 100 ওয়াট, 1 সেকেন্ডে 800 জুল কাজ করে 800 ওয়াট। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? বুঝতে পারছো ক্ষমতা কি? তাহলে ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তির, বস্তুর অথবা কোনো উৎসের কাজ করার হার। একটা নির্দিষ্ট সময়ে সে কি পরিমাণ কাজ করে তার হার, সেটাই হচ্ছে কি ক্ষমতা। ওকে, থ্যাংক ইউ। ভিডিও অফ করো। আচ্ছা, এবার আমরা করাবো শক্তি। শক্তি কাকে বলে? এবার আমরা করাবো শক্তি। শক্তি কি? শক্তি মানে এনার্জি না? হ্যাঁ, পাঞ্জা ধরে আসো, আসো। কার দিকে এনার্জি বেশি? কে? আমি বলতে পারবো না। দেখো, আচ্ছা, দুইজন ব্যক্তি, এই যে এটা হলো প্রথম ব্যক্তি, আর এটা হলো এই ছেলেটা আপনি মনে হয় এই যে দেখো, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। এখন বলছে এনার্জি কি জিনিস সেটা একটু দেখো। শক্তি কি? কোন ব্যক্তির অথবা কোন যন্ত্রের অথবা কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কি বলে? কোন ব্যক্তি, বস্তু অথবা কোন উৎসের অথবা কোন যন্ত্রের কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। এখন সবার শক্তি কি সমান? কাজ করার সামর্থ্য কি সমান? আমি আর লাবিব, এই যে লাবিব, আমি আর এই লাবিব মনে ওরা কাজ করতেছি, তো নিচ তলা থেকে এই যে বাড়িওয়ালা মেয়ে 6 তলায় ওদের বাসার ছাদে ইট তুলতে হবে। কাজ দিছে কি? ইট তোলা। এখন আমি 1 ঘন্টায় 100 ইট তুললাম, আর লাবিব তুলছে 20টা। না, আমি বেশি তুলবো স্যার। তাহলে এই যে দেখো, আমরা বলছি কি কাজ করার সামর্থ্য আমার এবং নিশ্চয়ই ওর কাজ করার সামর্থ্য সমান নয়। সমান? তাহলে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করে সেটা হলো তার ক্ষমতা, আর যে পরিমাণ কাজ করার অ্যাবিলিটি রাখে সেটা হচ্ছে, যে সামর্থ্য রাখে সেটা হচ্ছে তার কি? শক্তি। তাহলে কোন ব্যক্তি, বস্তু বা উৎসের এই যে, তাহলে নিশ্চয়ই ওর শক্তি কি? ওর শক্তি বেশি। ও দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময়ে ও বেশি কাজ করার অ্যাবিলিটি রাখছে, আর ও কম কাজ করার অ্যাবিলিটি রাখছে। সুতরাং ও ইজ লেস দ্যান ও। ও ইজ লেস দ্যান ও। আচ্ছা, এবার শক্তির কি সংজ্ঞা লিখে দিব। কোন ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা, শক্তির মধ্যে বিভিন্ন ধরনের শক্তি আছে। ঠিক আছে, আমরা শক্তির অবিনাশিতাবাদ নীতি পড়বো, সেখানে আমরা দেখব। এখান থেকে আমরা আরো 2টা টার্ম শিখবো। একটা জিনিস শিখে নেই, শক্তির যেহেতু এই যে দেখো, বস্তু বা উৎসের কাজ করার সামর্থ্য, তাহলে এটা মূলত কাজ। কেউ কম কাজ করবে, কেউ বেশি কাজ করবে। কাজ করার সামর্থ্য মানে কি? আরে ভাই, আমরা প্রত্যেকেই সারাদিনে কাজ করি না? তো আমরা কেউ কম কাজ করি অথবা বেশি কাজ করি, কাজই তো করি। তাহলে এই শক্তির একক এবং মাত্রা হবে কাজের একক এবং মাত্রা সমান। কথা বোঝা গেছে? তাহলে শক্তির মাত্রা সমান হলো কার মাত্রা? কাজের মাত্রা সমান কত? m l স্কয়ার t - 2। আর শক্তির একক সমান কাজের একক সমান হলো কি? কাজের একক কি? জুল। শক্তির একক কি? জুল। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এই হলো আমার সেটা। আমরা পড়াবো গতি শক্তি এবং বিভব শক্তি। আচ্ছা, এবার আমরা পড়বো বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি কি? তোমাদের পুরানো বইয়ে যে ডেফিনেশনটা দেয়া আছে সেটা বলছি। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে কোন বস্তুকে সরিয়ে অন্য কোন অবস্থা বা অবস্থানে রাখলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে
তাকেই বলা হয় বিভব শক্তি। খেয়াল করি, আসো আমরা বিভব শক্তির একটা সমীকরণ শিখাবো। বিভব শক্তির সমীকরণ সমান হলো ইপি সমান এম জি এইচ। এটা তোমার এই চ্যাপ্টারের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা লাগবেই ম্যাথ করতে। যেমন এইখানে একটা বস্তু আছে, এটা ভূমি, ল্যান্ড। এই ভূমি হচ্ছে সি, সি বিন্দুতে একটা বস্তু আছে, খেয়াল করে ভালো করে। এখান থেকে এম ভরের একটা বস্তুকে তুলে আমি এই এম ভরের একটা বস্তুকে তুলে আমি এই এ বিন্দুতে রাখলাম। এই বিন্দুটা কি বিন্দু? এ বিন্দুতে। তাহলে এই সি থেকে, ভূমি থেকে কত উচ্চতায় রাখলাম? এইচ। এই উচ্চতাটা কত? এইচ উচ্চতায়। তাহলে আমরা কি মনে করি? যে মনে করা করে এদিকে দেখি নাকি, মনে করি এম ভরের একটি বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থাপন করা হলো, মানে রাখা হলো। আচ্ছা, তাহলে আমি স্বাভাবিক অবস্থা কত ছিল? সি বিন্দু। আমরা কি সংজ্ঞায় বলি নাই কোন বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে সরিয়ে অন্য কোন অবস্থা বা অবস্থান কোন উচ্চতায় রাখলে সে কাজ করার যে অ্যাবিলিটি, কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটাকেই বলা হয় কার? তার বিভব শক্তি। এখন আমার এই বিন্দুতে আমার কোনো কি নাই? বিভব শক্তি নাই, অর্থাৎ ভূমিতে বিভব শক্তি এখানে শূন্য। কারণ বিভব শক্তি থাকতে হইলে সেখানে উচ্চতা থাকা লাগে। কি লাগে? উচ্চতা থাকা লাগে। বিভব শক্তি হতে হইলে সেখানে কি লাগে? স্বাভাবিক অবস্থা। ভূমি থেকে কোনো বস্তুকে কোনো একটা উচ্চতা রাখলে সেই বিন্দুতে সে বিভব শক্তি প্রয়োগ করবে, দেখাবে। তাহলে এখন দেখো তো, তাহলে বিভব শক্তি এই বিন্দুতে যে আমি উঠাইছি, ভূমি থেকে বস্তুকে এই বিন্দুতে উঠাইছি, এখানে কি আমার কাজ করা লাগছে না কাজ করা লাগে না? কাজ করা লাগছে না? তাহলে এখানে বিভব শক্তিটাই হবে কৃত কাজ। যে পরিমাণ কাজ আমি করেছি, ভূমি থেকে আমি এখানে তুলছি না, তুলতে আমার কাজ করতে হয়েছে না? তাহলে ভূমি থেকে কোন উচ্চতায় একটা বস্তু তুললে যে পরিমাণ কাজ করতে হয়, সেই পরিমাণ কাজকেই বলা হয় কি? বিভব শক্তি। কথা বুঝা গেছে? তাহলে এখানে এ বিন্দুতে তুলতে কৃত কাজ ই হলো কি? হলো বিভব শক্তি। অতএব বিভব শক্তি সমান কত হবে? কৃত কাজ। ঠিক না? বিভব শক্তিকে আমরা কি বলি? ই পি, পোটেনশিয়াল এনার্জি, সমান কৃত কাজ। কাজ সমান কি? ডব্লিউ। ডব্লিউ সমান কত? এফ ইনটু এইচ। ঠিক কি না? এফ ইনটু এইচ। ইপি সমান এফ কত? এম জি এইচ। যেহেতু উপরে নিচে, এফ সমান কত? এম জি। এই যে ইপি সমান এম জি এইচ। সব সময় মনে রাখবা, ভূমিতে যেখানে উচ্চতা শূন্য, যেমন দেখো আমার বিভব শক্তি কত? ইপি সমান এম জি এইচ। এখন এম জি ইনটু এইচ, এখানে তো ভূমির কোন উচ্চতা নাই, আছে? তাহলে এখানে 0 দাও, তাহলে পুরো ইনডেক্সটা, পুরো রাশিটা কি হয়? 0। তাহলে ভূমিতে কোনো সময় বিভব শক্তির মান থাকবে না। ভূমিতে বিভব শক্তির মান কি হবে? 0। ভূমিতে বিভব শক্তি 0। কথা ক্লিয়ার? তাহলে বিভব শক্তির বিষয়টা বুঝছো, যে ভূমি থেকে স্বাভাবিক কোনো অবস্থান থেকে কোন উচ্চতায় কোন বস্তু রাখলে এই যে উচ্চতায় উঠাইলা, এই উঠানোর জন্য তার যে পরিমাণ কাজ করতে হলো, এইটাই হলো তার কি? বিভব শক্তি। কথা ক্লিয়ার? জি স্যার। তোলে গতি শক্তি, কাইনেটিক এনার্জি ই কে, গতি শক্তি। এখন গতি শক্তির একটা সমীকরণ শিখে নিই। ই কে সমান হাফ অফ এম ভি স্কয়ার। ই কে সমান হাফ অফ এম ভি স্কয়ার। এই দুইটা সমীকরণ আমাদের এই কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের প্রাণ। এই দুইটা লাগবেই, এই দুইটা একদম ম্যান্ডেটরি। এই দুটো ছাড়া তুমি কোনো অঙ্ক করতে পারবে না। এবং ফিজিক্সের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক এই চ্যাপ্টারের। চলো আমরা দেখি। মনে করো এম ভরের একটা বস্তু ইউ আদিবেগ দিয়ে এ ত্বরণে চলছে, চলে এখানে এসে সে শেষ বেগ ভি হইছে। এই সময় সে এস দূরত্ব অতিক্রম করেছে। কত দূরত্ব? এবং মনে করি টি সময় চলছে। তাহলে কি বলবো? মনে করি এম ভরের
একটি বস্তু ইউ আদি বেগে এ ত্বরণে চলে ভি বেগ প্রাপ্ত হয়। এই সময় সে কত দূরত্ব অতিক্রম করেছে? এই দূরত্ব। তাহলে লিখি অতিক্রান্ত দূরত্ব s। অতিক্রান্ত দূরত্ব কত? s। এখন এইখান থেকে বস্তুটা কি এমনি এমনি ওখানে গেছে, তার উপর বল প্রয়োগ করা লাগছে না? আচ্ছা, তাহলে এখানে যে পরিমাণ কাজ এ বিন্দু এইখান থেকে এখানে গেছে সেটাই হলো তার কি? গতিশক্তি। গতিশীল অবস্থায় তার যে কাজ, যে শক্তি, সেটাই হচ্ছে কি? গতি শক্তি। ঠিক কি না? জি স্যার। বুঝো নাই? আচ্ছা, তাহলে এখন এখানে গতি শক্তি সমান কি? কৃত কাজ। অর্থাৎ বস্তুটিকে গতিশীল করতে তার কাজ করা লাগছে না? জি স্যার। কাজ করা লাগছে নি? এই বস্তু এখান থেকে সরে এখানে গেছে নি? গেছে না? তাহলে তার কাজ হইছে নি? তাহলে আমরা বলবো গতি শক্তি সমান হলো কি? কৃত কাজ। গতি শক্তিকে কি বলি আমরা? ইকে, কাইনেটিক এনার্জি। তাহলে কৃত কাজ এটি কি উপরে নিচে হইছে কাজ, না সোজা রাস্তায় হইছে? সোজা রাস্তায় কাজ হলে W সমান কত? W সমান F ইনটু S, মানে MAS। গতি শক্তি সমান হলো MAS। এটা এক নং সমীকরণ। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, গতির একটা সমীকরণ থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম কি, যে গতির দানব সুজন খা, ক্রিকেটারের একজন গতি দানব আছে না, বল যাই না এই পর্যন্ত। তাহলে গতির সমীকরণ হতে পাই কি পাই? একটু খেয়াল করুন। গতির সমীকরণ থেকে আমরা পাই va স্কয়ার সমান u স্কয়ার প্লাস টুয়াইস as, ঠিক কি না? এখন এইখানে u সমান কত ছিল? স্থির অবস্থায় u সমান কত ছিল? 0। তাহলে va স্কয়ার সমান 0a স্কয়ার প্লাস 2as, অতএব বা 2as সমান হলো v স্কয়ার, বা as সমান হলো v স্কয়ার বাই কত? 2। ঠিক কি না? ঠিক কি না? এই as এর মান, এই আবুল কাকাকে বসাবো আমি এক নং সমীকরণে। as এর মান এক নং সমীকরণে বসাই। তাহলে এক নং সমীকরণ কত? ek সমান কত? MAS। তাহলে m ইনটু as, এই as এর পরিবর্তে কত বসাবো? v স্কয়ার বাই 2। তাহলে mv স্কয়ার বাই 2। ঠিক কি না? কথা বলো। অতএব ek সমান কি? হাফ অফ mv স্কয়ার। যেমন x বাই 2 সমান কত? হাফ অফ x, y বাই 3 মানে কত? 1 বাই 3y লেখা যায় না বীজগণিতে? তাহলে এই হচ্ছে আমার প্রমাণ। বুঝছো? এখানে বুঝো না এমন কিছু আছে? ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ।